ইসলামিক একটি টিভি সিরিজ মুক্তি পরেই মাতিয়ে দিচ্ছিল গোটা দুনিয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, প্রত্যেক মুসলমানের উচিত দি রিলিজ আর্তুগ্রুল এই সিরিজটি দেখা। ইমরান খান এতই মুগ্ধ হয়েছিল যে নিজের দেশের জাতীয় টিভি চ্যানেল পিটিভিতে উর্দু ভাষাতে সম্প্রচারের নির্দেশ দিয়েছিলেন। তুরস্কে এই টিভি সিরিজটা এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ১৬৫ দেশে প্রচলিত হয়েছে, কয়েকটি দেশে আবার নিষিদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আমাদের আজকের পর্বটি সারা জাগানো এই টিভি সিরিজটিকে নিয়ে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত আছে এটির। কেউ বলেছেন দি রিলিজ আর্তুগ্রুল হচ্ছে সব টিভি সিরিজের বাপ, আবার কেউ বলেছেন এতে ইসলামের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। আসলে সত্যিটা কি? দি রিলিজ আর্তুগ্রুল ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প বলেছেন, নাকি ইসলামকে অপমান করেছেন? কোন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এটি? চলুন আপনাদের সঙ্গে নিয়ে সেই রহস্যভেদ করা যাক। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দি রিলিজ তুর্কি একটা শব্দ, যার মানে হচ্ছে পুনরুত্থান, ফিরে আসা অথবা পুনরুজ্জীবিত। ইসলামী সাম্রাজ্য পুনরুজ্জীবনের গল্প বলেছে এই টিভি সিরিজ। যাদের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে তারা ছিল আর্তুগ্রুল জাতি। এই কারণে সিরিজটির নাম দি রিলিজ আর্তুগ্রুল। ১০০ বছর আগেকার সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি, যখন ইউরোপ বা এশিয়ার বুকে মুসলিম শাসকদের অস্তিত্ব ছিল না কোথাও। তারা ছিল অত্যাচারিত, নিপীড়িত এক জাতি। মুসলিম সাম্রাজ্যের পতন ঘটেছিল, কোথাও তারা মার খাচ্ছে খ্রিস্টানদের হাতে, কোথাও বা চেঙ্গিস খানের মঙ্গোলীয় বাহিনীর কাছে। মুসলমান যে কখনো ঘুরে দাঁড়াতে পারবে সেটা কেউ ভাবেইনি, কিন্তু অসম্ভবকে সম্ভব করেছিলেন একটা মানুষ, নাম তার আর্তুগ্রুল গাজী। এই সিরিজের সত্যিকারের কাহিনী কেন্দ্রীয় চারিত্রিক তিনি। একদম ছোটবেলা থেকে শুরু হয়েছে গল্পটা। মঙ্গোলীয়দের অত্যাচারে ঘরবাড়ি ছেড়ে মরুভূমির বুকে বেদুইন হিসেবে ঘুরে বেড়ানো যাযাবর সম্প্রদায়ের একজন এই আর্তুগ্রুল। যাযাবর হলেও বুকে সাহসের কোনো কমতি নেই। সেই সাহসের বলেই একদিন খ্রিস্টান সেনাদের হাত থেকে এক মুসলমান ব্যবসায়ী ও তার মেয়ে হালিমাকে বাঁচিয়ে ফেলল আর্তুগ্রুল ও তার কয়েক বন্ধু। কিন্তু খ্রিস্টানরা ব্যবসায়ীকে কেন মারতে চাইছিল? তিনি কি তাদের গুরুত্বপূর্ণ কেউ? এভাবে এগিয়ে এসেছে দি রিলিজ আর্তুগ্রুল সিরিজের গল্পটা, যেখানে যুদ্ধ আছে, রাজনীতির কূটকৌশল আছে, প্রেম আছে, আছে মুসলিম সমাজের নবজাগরণের উদ্দীপ্ত এক ইতিহাস। সেলজুক বা বর্তমান তুরস্কের ক্ষমতায় দখল সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকি। একদিকে ইউরোপিয়ান খ্রিস্টানদের আক্রমণ, অন্যদিকে ভ্যাটিকানদের উৎপাত, আর চেঙ্গিস খানের অত্যাচার তো আছেই। সব মিলিয়ে তার রাজ্যপাট ডুবুডুবু অবস্থায়। এমন সময় চেঙ্গিস খান বিশাল এক সেনাবাহিনী পাঠালেন সম্রাট আলাউদ্দিনকে মাটির সাথে মিশিয়ে দিতে। খবর পেয়ে ছুটে গেলেন গাজী। তিনি তখন বেদুইন গোত্রের প্রধান সেনাপতি। সুলতানের কাছে তার দুরবস্থার কথা শুনলেন। তারপর ফিরে গেলেন নিজের এলাকায়, প্রস্তুত করলেন ৪৪০ সদস্যের এক যোদ্ধা দল। শপথ নিলেন, হয় যুদ্ধ জয় হয়ে ঘরে ফিরবেন, আর না হয় শহীদি কাফেলা অমৃত সুধা পান করবেন সবাই। চেঙ্গিস খানের বিশাল বাহিনী এসে দেখলো ৪০০ সৈন্য দাঁড়িয়ে আছে ময়দানে। তারা জানতো না কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য। এই ৪৪০ জন দলটার কাছে কচুকাটা হয়ে গেল তারা। যুদ্ধবিদ্যায় ভীষণ পারদর্শী গাজীর দলের একজন সদস্য ছিলেন প্রতিপক্ষর ২০ জন যোদ্ধার সমান। মুসলমানের রক্তের তেজ টের পেল চেঙ্গিস খানের বাহিনী। আর্তুগ্রুল গাজীর বিরুদ্ধে মুগ্ধ হয়ে তাকে কারাকার ডাক নামে একটা এলাকার শাসনের ভার ছেড়ে দিয়েছিলেন সুলতান আলাউদ্দিন। এই অংশটা রোমান আর মঙ্গোলীয় বাহিনীর আকর্ষণ পর্যবস্তু হয়ে থাকবে সবসময়। আর্তুগ্রুল গাজী শক্ত হাতে তাদের প্রতিহত করলেন। একের পর এক হেরে রোমানরা এদিকে আসাই বন্ধ করে দিল। মঙ্গোলীয়রা এশিয়ার অন্যান্য অংশের দিকে মনোযোগ দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল গাজীকে হটানোর পরিণাম ভালো হবে না। আর্তুগ্রুল গাজী মারা যান ১২৮৭ সালে। ৯০ বছরের বেশি বয়স হয়েছিল তার। গাজীর মৃত্যুর পর তার ছেলে ওসমান খান স্থলাভিষিক্ত হন। এই ওসমান খান বাবার উত্তরসূরি হয়ে বিখ্যাত অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করলেন। মুসলমানদের বীরত্বের ইতিহাসে তিনি নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিলেন।
সুলতান আলাউদ্দিনের নাতনিকে বিয়ে করে তিনি সেলজুক সুলতান দায়িত্বভার পান। তার মাধ্যমে উসমানীয় যুগের সূত্রপাত ঘটে, প্রতিষ্ঠিত হয় উসমানীয় সাম্রাজ্য, শুরু হয় মুসলমানদের বিজয়ের একলযুগ। কি চমৎকার ইতিহাস, তাই না? প্রচ্ছদের মাধ্যমে যখন মধ্যপ্রাচ্য অত্যাচারী ভূমিলোহ ইউরোপীয় খ্রিস্টানদের দখলে, মুসলমানদের জন্য যখন নিরাপত্তা বলতে কিছুই নেই, একদিকে রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্য, অন্যদিকে এক দুর্ধর্ষ মঙ্গোলীয় বাহিনীর আক্রমণে দিশেহারা ও অত্যাচারিত নিপীড়িত মুসলিমরা, ঠিক এই সময়ে বেদুইন বসতি থেকে উঠে এসছে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর আর্তুগ্রুল গাজী। ইসলামের হারানো গৌরবের নিদর্শন যদি প্রত্যক্ষ করতে চান তাহলে এটার বিকল্প খুব একটা নেই। তবু এই সিরিজের সৌদি আরব সহ একটি দেশে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ অটোমান বা ওসমানীয় শাসকদের সঙ্গে সৌদি ও ওহাবি দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো। এই কারণে সৌদিতে নিষিদ্ধ শুনে অনেকেই এই সিরিজটিকে ইসলামে বিকৃতি করা হয়েছে বলে দাবি করেন, অথচ বাস্তবে ঘটনা রাজনৈতিক। হ্যাঁ, এটা কোনো ডকুমেন্ট নয়, ইতিহাসের হুবহু নির্মাণ হয়নি এখানে। ইতিহাসকে অবলম্বন করে উপন্যাসের মতো এগিয়ে এসছে দিল্লি আর্তুগ্রুলের গল্প। প্রয়োজনে কোথাও কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে, এটা একেবারে অবিশ্বাস্য নয়। সিরিজটি যারা দেখতে চান তাদের জন্য ইউটিউবে বাংলা ভাষাতেও পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? ঘরবন্দি দিনগুলোতে অযথা বাহিরে না বেরিয়ে হারিয়ে যান অটোমান সাম্রাজ্যের সোনাঝরা দিনগুলোতে। কমেন্টস করে জানান আপনার মতামত। আর যদি ইতিমধ্যে এই সিরিজটি দেখার সৌভাগ্য হয়ে থাকে তাহলে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।